বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, যা দখলদারি সরকার জোর করে দখল করে বসে আছে, এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই প্রভাব বিস্তার করছে না। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না। ওখানে সেখানে গোলাগুলি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট এবং কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? এই দেশের জনগণ, যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদের স্বাধীনতা রক্ষা করবে, তো সেখানে সরকার কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না। এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নেই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছিল, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি এবং আমরা মনে করি যে অবিলম্বে সরকার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। তো বলছি যে আমরা তো সেনাবাহিনীর মোতায়েনের বিরুদ্ধে সরকার নির্ধারণ করবে এবং সেখানে তো জবাব দিতে হবে। একটা স্টেটমেন্টও দেয়নি তো, সেনাবাহিনী কি মোতায়েন করবে? একটা স্টেটমেন্ট দেওয়া, কন্ডেম করা, একটা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরা যে দে আর ভায়োলেটিং ইন্টারন্যাশনাল রুল, আমার বাউন্ডারি নষ্ট করে দিচ্ছে, আঘাত করছে, সেটা তারা কিছুই তো বলে এখন বলতো। সেনাবাহিনী মোতায়েন তো অনেক পরে আসবে। এবারে ঈদ কেমন যাবে স্যার? খুবই খারাপ যাবে। সাধারণ মানুষের তো অবস্থা অত্যন্ত খারাপ। এখানে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সাথে বাইরে চলে গেছে। সেটা লক্ষ্য করা যাচ্ছে যে এবারকার কোরবানির যে পশুগুলোকে কিনতে যাচ্ছে, সেখানে কিনতে পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাগালের বাইরের সমস্ত দাম। ঢাকাতে তো পরিষ্কারভাবে কোনো লোকই নেই বাজারে, পশুর বাজারে, হাটে কোনো মতো লোক নাই, কেউ কিনতে পারছে না। এবং এটার কারণটাই হচ্ছে যে মানুষের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হয়েছে। এই সরকার তো বেসিক্যালি তার লুট করে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে, ব্যাংকগুলো থেকে লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থায় নিয়ে এসছে। কয়েকদিনে আপনারা দেখেছেন সবাই যে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা বলেছে যে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক অবস্থা। সকলেই এটা একটা আই ওপেনার হওয়া উচিত। যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই দেশে মনে করছেন যে তারা আপনার এই আওয়ামী লীগকে সমর্থন করে, লুটপাট করে দিয়ে তারা টিকে থাকতে পারবেন, আলটিমেটলি কিন্তু টিকে থাকা যায় না। আজিজ এবং বেনজির তার একটা প্রমাণ যে লুট করলে, চুরি করলে, অন্ধের মতো একটা অজনপ্রিয় ম্যান্ডেটবিহীন একটা সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না। এবং দেখেন, ওই সরকারই তাদেরকে স্কেপগোট বানাচ্ছে, তাদেরকে বলির পাঠা বানিয়েছে কিন্তু ওই সরকারই, অর্থাৎ তারাই কিন্তু লুটপাটটা করছে। আজকে তো আবার পত্রিকায় দেখলাম আগের আপনার যে আসাদুজ্জামান মিয়া, ঢাকা ডিএমপি কমিশনার ছিল, তার বিশাল ফিরিস্তি বেরিয়েছে। এগুলো সব এক এক করে আসছে, এখন থলের বিড়াল বেরিয়ে আসছে সব একটা একটা করে। এটাই হচ্ছে, আমরা বহুদিন ধরে বলছি যে এই সরকার বাস্তবিকভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে ব্যবহার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে। সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো করে, যেহেতু তাদের নিয়ন্ত্রণের বাইরে। ইট হ্যাজ বিকাম রিচ সাচ এ স্টেজ যেখানে তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, কারণ দে হ্যাভ ফেইল টোটালি। তারা রাষ্ট্র পরিচালনা করতে, শাসন করতে, তারা দুঃশাসন সৃষ্টি করেছে এবং ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে।